মাটির নিচ থেকে প্রকট হওয়া এই শিবলিঙ্গটি পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিল, যেটির আকার এবং রং দেখলে স্পষ্টভাবেই বোঝা যায় যে এটি পৃথিবীর কোনো পাথর দিয়ে তৈরি হয়নি। শিবলিঙ্গটি পরীক্ষা করে জানা গেছে যে এই পাথর না পৃথিবীতে অতীতে কোনোদিন ছিল না বর্তমানে আছে। তাহলে এটি এলো কিভাবে, চলুন জেনে নিই। ভারতবর্ষে রাবণের থেকেও 1000 গুণ বেশি শক্তিশালী এক রাজা ছিল, যার নাম সহস্রবাহু। সে তার শক্তির জন্য এতটাই অহংকারী ছিল যে মহারিষি যমদগ্নিকে মেরে ফেলেছিল। এই কারণে মহারিষি যমদগ্নির সন্তান এবং ভগবান বিষ্ণুর এক অবতার পরশুরামজি ওনার পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সহস্র বাহু সহ ওনার সকল সেনাকে একাই বধ করেছিলেন। কিন্তু বধ করার পরেও পরশুরামজির ক্রোধ একটুও কমেনি, বরং নরসিংহ অবতারের মতো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল। তখন পরশুরামজি রাগে নিজের অস্ত্র দিয়ে মহাদেবের নাম করে ভূমিতে 3 বার আঘাত করে। পরশুরামজির অতিরিক্ত ক্রোধের এই আঘাত বিদ্যুতের মতো ভূমি চিরে পাতালে প্রবেশ করেছিল, যাতে পৃথিবী ধ্বংস হয়ে যেত। তখন মহাদেব ওই আঘাতের স্থানে এই শিবলিঙ্গ